তো দেখো রেডি আমাদের পনিরের কোপ্তা, কতটা সুন্দর লাগছে দেখো। আর ঝটপটও তৈরি হয়ে গেছে। যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে এই রেসিপিটা সুন্দরই করা যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা ঝটপট তোমরা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি বানাবো পনিরের কোপ্তা। এটা ছানা দিয়েও বানানো যায়, কিন্তু আমি পনির দিয়ে বানাবো। তো চলো, তার জন্যে আমি পনিরটাকে কিন্তু হাতে ম্যাশ করে রেখেছি। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দেবো এখানে নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর দেব চিনি স্বাদ মতো, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাই আমি 1 টিস্পুন দিয়ে দেব। তো এবারে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে কিন্তু মাখাতে হবে। এখানে আমি দিয়ে দেব একটু ময়দার গুঁড়ো। ময়দা না দিলে কিন্তু ভেঙে যাবে, কারণ পনির নরম হয়, তাই একটু অল্প ময়দা দিয়ে আমি মেখে নেব। তো দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি ডোর থেকে বল বের করে নেব। আপনারা আপনাদের সাইজের মতো করে নেবেন, যে যেরকম সাইজ পছন্দ করেন। তো দেখো সবগুলোই বল বের করে নেওয়া হয়েছে। এবারে আমি হাতে একটু গোল করে প্রেস করে দেব। এইরকম আমি সবগুলোই তৈরি করে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন বা লম্বাও করতে পারেন। তো দেখো সবগুলোই আমি গড়ে নিয়েছি। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 2 টিস্পুনের মতো আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবারে এতে আমি দেব 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, দেব 1 টিস্পুনের মতো জিরের গুঁড়ো দেব। এবারে আমি দেব 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, দেব আমি 1/4 টিস্পুনের মতো রেড চিলি পাউডার, আর দেব 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এবারে আমি এটাতে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব। দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এটাকে সরিয়ে রেখে দেব। তো চলো, আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কড়াই চাড়িয়ে নেব। এবারে আমি পনিরের বলগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু তেলটা গরম করে নিয়ে আমি গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এখানে বলে রাখি আস্তে করে কিন্তু উল্টাতে হবে, আলতো হাতে, না হলে কিন্তু পনির ভেঙে যাবে। যেহেতু নরম হয় পনির, সেই জন্য পনির হোক বা ছানা হোক এখানে কিন্তু আস্তে করে উল্টাতে হবে। তো সবগুলোই আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেখো তুলে নেব আমি সবগুলোই তুলে নিচ্ছি। তো দেখো তুলে নিয়েছি আমি পনিরগুলো সব। এবারে আমি সেই কড়াইতে আলু ভেজে নেব। আলু কিছুটা টুকরো করে রেখেছিলাম ধুয়ে। এবারে দেখো আমি তাতে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দেব
অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি, তোলা হয়ে গেছে। এবারে আমি সেই কড়াইতে কিন্তু আর তেল দেব না, দিয়ে দেব কিছু গোটা গরম মশলা রেখেছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর জিরে, আর রেখেছি একটা তেজপাতা। তো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম তেলে। এবারে কিন্তু মশলাটাকে একটু নেড়ে নেব। দু তিন সেকেন্ডের মতো মশলাটাকে আমি নেড়ে নেব, কারণ মশলা থেকে একটা ভালো ফ্লেভার বেরোলে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দেব। তো দেখো পেস্ট আমি করে রেখেছিলাম যে সেটাই আমি দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। তো 2 মিনিটের পর আমি মশলাটাকে কষানো 2 মিনিট ধরে কষিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এতে আমি দেব একটু নুন। আপনারা এখানে টমেটোটাকে পেস্ট করে নিতেও পারেন, কিন্তু আমি কুচি করে নিয়েছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি একটু জল দিয়ে আরও একটু মশলাটাকে ফোটাবো। তো মশলাটাকে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো মশলাটার থেকে দেখো তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো কিন্তু একদম কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়ে আমি এটাকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে আমি 2 মিনিট ধরে হালকা আঁচে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো। এবারে আমি এতে দিয়ে দেব জল। জলটা এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, কারণ পনির কিন্তু দেওয়ার পরে ফুলে যায় জলটা টেনে নিয়ে। তো একটু জলের পরিমাণটা কিন্তু এখানে বেশি রাখতে হবে। তো দেখো দিয়ে দিয়েছি। এবার আমি একটু ফুটিয়ে নেব যাতে আলুটা পারফেক্ট সেদ্ধ হয়। তো দেখো আলু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো পারফেক্ট। এবারে আমি এখানে কিন্তু ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। তো দেখো দিয়ে দিয়েছি আমি পনিরের কোপ্তাগুলো। এবারে এখানে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। নুনটা আমি দেখে নিয়েছি, কারণ নুনটা ঠিক আছে, আপনারা দেখে নেবেন। অল্প একটু চিনিটা দিয়ে দিলাম, তাহলে টেস্ট ঠিক থাকবে। তো দেখো এবারে আমি এখানে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো, আর দেব এখানে একটু ঘি। এবারে এটাকে একটু নেড়ে নিয়ে আমি আবারও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো নেড়ে নিয়েছি আমি। 3 মিনিটের পর কিন্তু আমি ফিরে আসব। ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। তো দেখো পুরো একদম এইরকম গ্রেভি রেখেছি। এর থেকে বেশি যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী আরও শুকিয়ে যাবে। এই মুহূর্তে এই পর্যায়ে আমি কিন্তু বন্ধ করে দেব। তো দেখো এইরকম রেখেছি, কতটা কালারটা সুন্দর হয়েছে দেখো। আর খেতেও কিন্তু পনিরের কোপ্তা অসাধারণ হয়, সবাই জানেন, সবাই রান্না করতেও জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে দেখালাম। তো রেডি আমাদের পনিরের কোপ্তা।
আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। নিরামিষের দিনে এটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছু দরকার হয় না। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।